কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2024 সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে। শনি অস্ত অবস্থানে আছে, ভাগ্যস্থানে রাহু অবস্থান করছে এবং শনি মঙ্গলের সংযোগ তৈরি হতে চলেছে। সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকছে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করব। তবে তার আগে জানিয়ে রাখি, এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন চন্দ্রদেব। আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস প্রথম ঘরেই দেখুন 4 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের প্রথম ঘর। আপনাদের থার্ড হাউসে কেতু, সপ্তমভাবে মঙ্গল শুক্রের সংযোগ, অষ্টমভাবে শনি সূর্য বুধের সংযোগ, 9th হাউসে রাহু, 10th হাউসে গুরু। দেখুন, প্রথমেই আপনাদেরকে যেটি বলবো সেটি আপনাদের ভাগ্য নিয়ে। ভাগ্য কিন্তু আপনাদের মার্চ মাসে যে অত্যন্ত সঙ্গ দেবে এমনটি আশা কিন্তু আপনারা করতে পারেন না। ভাগ্যের ব্যাপারে আপনাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। ভাগ্যস্থানে রাহুর উপস্থিতি, যার ফলস্বরূপ পিতার স্বাস্থ্যের দিকে, পিতার কর্মের দিকে এবং পিতার সাথে আপনাদের সম্পর্কের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। হায়ার স্টাডিজে আপনারা বাধাপ্রাপ্ত কিন্তু হতেই পারেন। ইভেন আপনারা যদি বৃদ্ধা হয়ে থাকেন, সন্তান সন্ততি বা আপনাদের নাতি নাতনিদের তরফ থেকে কোনো মানসিক কষ্টও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। আর এ সময় আপনাদের তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেয়েও শেষ মুহূর্তে সেটি কিন্তু ভেস্তে যেতে পারে। রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউসে, যেখানে কেতু বসে আছে, যার ফলস্বরূপ যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা অনলাইনে ইনকাম করেন, ওয়ার্ক ফ্রম হোম করেন, ডিজিটাল মার্কেটিং করেন, সোশ্যাল মিডিয়াতে নিজেদের কেরিয়ার গড়ার প্ল্যানিং করছেন বা করেছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে। ভাই বা বোনেদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন, বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ লেগেই থাকবে, তার থেকে আখেরে আপনারা উপকৃতই হবেন। ইমিডিয়েট না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে। তবে রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে, যার ফলস্বরূপ স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আর এ সময় কিন্তু আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে, বদনামের ভাগিদারি করার চেষ্টা করতে পারে। চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা যদি হয়, ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করুন। তার মানে আপনার জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে। রাহুর অন্তিম দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকবে, সেখানে শনিরও দৃষ্টি থাকছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, প্রেমের জীবনে বাধা বিপত্তি আপনারা মার্চ মাসে অনুভব করতে পারেন। অলরেডি হয়তো করছেন আপনারা। প্রায় জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আপনারা হয়তো প্রেমের জীবনে বাধা বিপত্তি পেয়েছেন, অনেকের ব্রেকআপ হয়েছে। না হলে কিন্তু আপনাদের এই মার্চ মাসটিও প্রেমের জীবনের জন্য খুব একটি ভালো নয়। আর এই সময় প্রথম সন্তানের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করবার প্রয়োজন আছে। এর সাথে সাথে আপনাদের যেটি বলবো, পেটের সমস্যা আপনাদের মারাত্মক আকার ধারণ করতে পারে। বাইরের তৈলাক্ত জাতীয় জিনিসপত্র এবং জাঙ্ক ফুড যতটা কম খাবেন সেটিই বেটার। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা দেখা যেতে পারে। শিক্ষা জীবনে একাধিক বাধা বিপত্তি কিন্তু আপনাদের সামনে উজাগর হয়েই যেতে পারে। এ সময় আপনাদের যেহেতু বৃহস্পতি কর্মস্থানে বসে আছেন মার্গী হয়ে, তাহলে অবশ্যই কেরিয়ারে আপলিফমেন্ট আপনারা কিন্তু অনুভব করবেন। বিশেষ করে যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন এবং রাজনৈতিক জগতে যারা নিজেদের কেরিয়ার গড়েছেন, এ সময় যদি কোনো ইলেকশন থেকে থাকে অবশ্যই আপনারা শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন। এবং আপনাদের রাশি আর আপনাদের 10th হাউসের অধিপতি মঙ্গল যদি আপনাদের জন্মছকে মজবুত পজিশনে থেকে থাকে, তাহলে অবশ্যই রাজনৈতিক ইলেকশন বা কোনো পলিটিক্যাল ইলেকশন যদি থেকে থাকে মার্চ মাসে, সেখানেও জয়যুক্ত হবেন। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। অনেকে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনারা পেতে পারেন। জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে যদি না পেয়ে থাকেন, মার্চে পেয়েই যেতে পারেন। অথবা আপনাদের কাজের জায়গায় নামমান, সম্মান, প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদেরও প্রভাব প্রতিপত্তি, দাবদাবা, খ্যাতি এগুলি বৃদ্ধি পেতে চলেছে।
এমনটি যদি আপনাদের ক্ষেত্রে না হয় তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে সূর্য দুর্বল আছে এবং মঙ্গলও দুর্বল আছে। তাহলে সূর্য মঙ্গলের প্রতিকার করিয়ে নেবেন। যদি সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে না উঠতে পারেন তাহলে পলিটিক্যাল জগতে থেকে কিন্তু কোনো লাভ নেই। আবার যদি আপনার মঙ্গলকে ঠিক না করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের অবশ্যই সমস্যা আছে। সূর্য মঙ্গলের যদি দুর্বলতা ন্যাটাল চার্টে থেকে থাকে অবশ্যই রেমিডিস করিয়ে নেবেন। ওই আংটি পাথর তাবিজ মাদুলি ঝাড়ফুঁক টুকটাক হোমযজ্ঞ করে কিন্তু কোনো লাভ হবে না। এখনকার যুগে আপনি ইউরেনাস প্লুটো নেপচুনের মতো প্ল্যানেটও আছে, যেগুলিকে নিয়ে এখানে আমরা আলোচনা করছি না। কিন্তু যখন আমরা ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করি সবগুলোকেই আমরা কনসিডারেশনের মধ্যে রাখি। আর অবশ্যই আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ আছেন বিশেষ করে তাদের জন্য বলছি, যেহেতু শনির ঢাইয়া আপনাদের চলছে, শনির তৃতীয় দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে আছে, আপনারা অবশ্যই একবার কনসাল্ট করিয়ে নেবেন। যারা প্রাইভেট এমপ্লয়ি আছেন, বেসরকারি কোম্পানিতে কাজ করেন, তারা অবশ্যই একবার কনসাল্ট করিয়ে নেবেন, উপকৃত হবেন। দেখুন, সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের কোথায় থাকছে? 8th হাউসে শনির সঙ্গে। শনি তো অস্ত হয়ে আছে। এই বুধাদিত্য যোগ 7 তারিখ পর্যন্ত এখানে থাকবে। তারপর সূর্য কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের 9th হাউসে 14 তারিখে। 14ই মার্চের পর থেকে আপনাদের ভাগ্য কিন্তু একদমই ফেভারেবল না হতে পারে, কারণ ভাগ্যস্থানেই কিন্তু সূর্য রাহুর গ্রহণ দোষ তৈরি হয়ে যাবে। যাদের জন্মছকে রাহু 3, 6, 10, 11 আছে তারা তো বেটার পরিণাম পাবেন। বাকিদের ক্ষেত্রে কিন্তু রাহু ভুগিয়ে ছেড়ে দিতে পারে। ভাগ্যের একদমই কোনো সমর্থন হয়তো বা আপনারা পাবেন না। আর এই সময় সূর্যও যদি দুর্বল থেকে থাকে আপনাদের ন্যাটাল চার্টে, তাহলে আপনারা কিছুটা বেটার ইম্প্যাক্ট হয়তো পেয়ে যেতে পারেন। তবে রাহুর কিন্তু এ সময় পজিটিভ এনার্জি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। রাহু যদি দুর্বল থেকে থাকে অবশ্যই আপনারা প্রতিকার করিয়ে নেবেন। ভাগ্যস্থানে রাহু, শনির ঢাইয়া, এটি কিন্তু একদমই শুভ যোগ নয়। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন 15ই মার্চ হবে। 15ই মার্চ মঙ্গল এবং শনির সাথে সংযোগ তৈরি হবে। এই মঙ্গল শনির সংযোগ আপনাদের 8th হাউসে ইঙ্গিত দিচ্ছে কিন্তু আপনাদের মার্চ মাসে 15 তারিখের পর খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত লাগতে পারে। আগুন ফায়ার অথবা বজ্রপাত অথবা ইলেকট্রিসিটি থেকে আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে। অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের 15ই মার্চের থেকে 23শে এপ্রিলের মধ্যে কোনো সার্জারি বা ছোটোখাটো অপারেশনের যোগও কিন্তু আছে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন। শ্বশুর শাশুড়ির নামে যত নেগেটিভ কমেন্ট করবেন তত রাহু কিন্তু আরও দুর্বল হবে, আরও ক্ষতিগ্রস্ত হবেন। এ সময় দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণ আপনাদের এড়িয়ে চলা উচিত। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যেন জড়িয়ে পড়বেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। স্বামী স্ত্রী আপনাদেরকে বলবো যতটা সম্ভব শব্দ চয়নের দিকে আপনাদেরকে নজর প্রদান করা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। মুখনিসৃত বাণীর দিকে খেয়াল রাখবেন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনাদের একটু হ্রাস পেতে পারে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন। বৃহস্পতি দৃষ্টিগত কারণে অবশ্যই কিন্তু আপনাদের সুখভাবে আপনারা কিছুটা উপকৃত হতে পারেন। অনেকে যারা দীর্ঘদিন ধরে জমি বাড়ি গাড়ি কেনা বেচার প্ল্যানিং করছিলেন বা বিক্রির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। অনেকে লাক্সারি আইটেমও কিন্তু ক্রয় করতে পারেন। তাহলে ওভারঅল বলতে গেলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাস ভাগ্য মিটার বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 21 বার করে জপ করুন। শনিবার করে 108 বার করে জপ করবেন। শনিবার করে পারলে শনির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে বেগুন সরিষার তেল খাবেন না, বেগুন সরিষার তেল কিনবেন না। আর শনিবার করে লবণ লোহাও কিন্তু কিনবেন না, এটিও কিন্তু খেয়াল রাখার প্রয়োজন আছে। শনিবার করে ব্ল্যাক কালারের ড্রেস পরুন, অত্যন্ত উপকৃত হবেন। আর প্রতিটা ঘন্টার 45 থেকে 55 মিনিট এই টাইমে কোনো শুভ কর্ম করবেন না। বাড়ির বাইরে বার হবেন না, কাজের জায়গায় প্রবেশ করবেন না, বাড়ির ভিতরে এন্ট্রি নেবেন না, কোনো শুভ কাজ করবেন না 45 থেকে 55-এর মধ্যে। আশা করি মাসটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে। ঈশ্বরের কাছে সেই কামনা করেই আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করুন।